হাঁটু হচ্ছে আমাদের শরীরের একটি অত্যন্ত জরুরি একটি জয়েন্ট, যেটা আমাদের শরীরের ওজন বহন করে। হাঁটুর ব্যথা এই জন্যে আমাদের কাছে খুবই কমন। এই হাঁটু ব্যথার কমন কজগুলো হচ্ছে দুইটা, একটা হচ্ছে ট্রমা আর একটা হচ্ছে সিস্টেমিক ডিজিজ। তার মধ্যে রিউমাটয়েড আর্থ্রাইটিস, তার মধ্যে ইউরিক অ্যাসিড আধিক্য শরীরে হলে হয়, তারপরে হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। এই সিমটমগুলো নিয়ে যখন রোগী আমাদের কাছে আসে, তখন আমাদেরকে রোগ সঠিকভাবে নির্ণয় করাটা জরুরি। প্রথমে আমরা কি করি, পেশেন্টের হিস্ট্রি নিই। হিস্ট্রি নিয়ে জিজ্ঞেস করি যে আপনার ইনজুরিটা কীভাবে হয়েছিল। যারা ট্রমার জন্য ব্যথা হয় তারা ইউজুয়ালি বলে যে তাদের নিতে একটা টুইস্টিং ইনজুরি হয়েছিল, সেটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হতে পারে, খেলাধুলার জন্য হতে পারে। আর যারা বয়স্ক মানুষ, কোনো কারণে তারা দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকে, কোনো কারণে তারা দীর্ঘ সময় ধরে হাঁটাহাঁটি করে, শরীরের ওজন বেশি, বা কারোর ইউরিক অ্যাসিড পরিমাণ বেশি, বা কারোর লং কন্টিনিউ ডায়াবেটিস আছে, সে প্রচুর পরিমাণে হাঁটাহাঁটি করে, কারোর থাইরয়েডের জন্য ওভারওয়েট, বা কেউ গ্রামের কৃষক অনেক কাজ করে। এই সমস্ত কারণে যখন নির উপরে বেশি প্রেশার পড়ে, তাদের তখন কি হয়, হাঁটুতে ব্যথা শুরু হয়। এই ব্যথাটা ডায়াগনোসিস করার জন্য প্রথমে পেশেন্ট কমপ্লেন করে তার ব্যথা, 2 নম্বরে কমপ্লেন করে সে নিচেই বসতে পারে না। স্পেশালি আমাদের দেশে যারা গ্রামে থাকে, নামাজ কালাম পড়ে, তারা গ্রামে থাকেন, লো কমোড ইউজ করেন। যারা আমরা মুসলমান, নামাজ পড়ি নিচে বসে, বা আমাদের অন্য ধর্মের মানুষগুলো যখন পূজা মণ্ডপে যে বসে পূজা করে, এই নানাবিধ কারণে হাঁটুর উপরে তারা লোড দিতে পারে না, ব্যথা হয়। এক পর্যায়ে যে হাঁটুটা ফুলে যায়, জয়েন্টে হাত দিলেই বোঝা যায় যে জয়েন্টের ভিতরে পানি আছে, তখন তারা আতঙ্কগ্রস্ত হয়ে ডক্টরের কাছে চলে আসেন। আমরা কি করি, তখন কিছু পরীক্ষা করি। প্রথমে এই যে কয়েকটা কমন রক্তের পরীক্ষা করে সিস্টেমিক ডিজিজগুলোকে এক্সক্লুড করি, তারপরে একটা এক্সরে করি, আর আঘাতজনিত ব্যথা ডায়াগনোসিস করার জন্য আমরা একটা এমআরআই করি। এমআরআই করে দেখে ডায়াগনোসিস কনফার্ম হলে তখন আমরা সার্জারি করি। আমরা প্রথমে চিকিৎসা দিই, কি ওষুধ দিই, ব্যথা কমার ওষুধ, তারপরে মাসল রিল্যাক্সেন্ট দিই, ক্যালসিয়াম দিই, হাড় ক্ষয়ের কিছু ওষুধ আছে সেগুলো দিই, ফিজিওথেরাপি দিই, বাসায় গরম সেক দিতে বলি। যখন এগুলোতে কাজ না হয়, তখন হাঁটুর হাড় ক্ষয়ের জন্য আমরা রোগীদেরকে বলি জয়েন্ট রিপ্লেসমেন্ট। জয়েন্ট রিপ্লেসমেন্ট খুব সাধারণ একটা অপারেশন। এর ইমপ্লান্ট আমাদের দেশে তৈরি হয় না, বিদেশ থেকে আসে, আমেরিকা থেকে। দামটা একটু বেশি পড়ে, তবে এরকম বেশি দাম না, আপনাদের সবার রিসের মধ্যে আছে। এটাতেও যখন মানুষ রাজি না হয়, কিছু কিছু মানুষ অপারেশনের নামে ভীতি আছে, করতে চায় না, তাদের জন্য তখন আমরা জয়েন্টের ভিতরে পিআরপি দিই, স্টেরয়েড দিই, হাইলুরোনিক অ্যাসিড দিই। তবে এই ইঞ্জেকশন দেওয়ার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, একটা ভালো জায়গায় দিবেন যেখানে জয়েন্টে ইনফেকশন যেন না হয়। ইনফেকশন হয়ে গেলে আপনার লাইফটা শেষ হয়ে যাবে। আর যারা স্পোর্টসম্যান, অ্যাক্টিভ লাইফ লিড করে, আর্মি, পুলিশ, বিডিআর চাকরি করেন, হাঁটাচলা বেশি করতে হয়, প্রফেশনাল অ্যাক্টিভিটিস অনেক বেশি করতে হয়, জার্নি করতে হয়, তাদের জন্য এসিএল ইনজুরিটা খুব খারাপ। তাদের এসিএল ইনজুরি ঠিক করতে হলে কী করতে হবে, অপারেশন করতে হবে। এটা ভয়ের কিছু নাই। এসিএল ইনজুরি এখন আমরা আর্থ্রোস্কোপিক্যালি 2টা ফুটা করে, না কেটে, শরীর থেকেই একটা টেন্ডন নিয়ে লিগামেন্ট বানিয়ে ঠিক করে দিই। পেশেন্ট পরের দিন থেকে হাঁটা শুরু করে দেয়, এবং এরপর থেকে 1.5 মাসের একটা এক্সারসাইজ প্রোগ্রাম দিই, পেশেন্ট নর্মাল লাইফে ফেরত যায়। সো ভয় পাওয়ার কিছু নয়, এটা এমন কস্টলিও না। আমাদের দেশে, আমাদের স্কয়ার হসপিটালে সবসময় এটা হচ্ছে, রেগুলার আমরা করছি। সো আপনারা ভয় পাবেন না, এটা করবেন। আর বোনের স্বাস্থ্য, হাঁটুর স্বাস্থ্য মেনটেন করার জন্য নিয়মিত হাঁটাচলা করবেন, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাবেন, শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখবেন, নিচেই বসবেন না। তাহলে আপনার বোন হেলদি থাকবে, আপনারা সুস্থ থাকবেন।